अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। मेरे दोस्तों बुजुर्ग बंधुगण, এই যে দেখতেছেন দাজ্জালি নকশা, খোদার কসম করে কই এটা খাতারনাক নকশা। এটা আপনি এই কিতাব দাজ্জালি কিতাব 100 জনের ভিতরে একজনের কাছে পাইবেন। কারণ এগুলা যে পণ্ডিতের আগে সাধন বোধন করে কাজ করছে সেই পণ্ডিত কই পাইব। আর এই কিতাব মনে করেন যার কাছে আছে সে মাটির তলে গাড়ে থুয়ে দিছে, ঠিক আছে। সহজে কোনো সার্গিত শীর্ষ কাউকে ওস্তাদেরা দেয়নি। যারে ভাল লাগছে, যে এই কিতাবের ভার সহ্য করতে পারছে তারই দিছে। তো মেরে দোস্ত বুজুর্গ, দেখেন নকশার টাইটেলটা দেখেন। ব্যাপার হয়েছে কাজ হইব না, মানে কাজ কেন হইব না? এই যে যন্ত্রটা, এটা কিন্তু জিন্দা দোষ, এটা ঘুমান্ত না, জিন্দা। এটার কাজ করবেন কিভাবে? খালি শুধু বানাইয়া, ঠিক আছে, আতর লাগাইয়া আগের বাতির উপরে ধোঁয়াটার উপরে এইভাবে ধরবেন, এইভাবে। তো এইভাবে ধরলে ধোঁয়াটা এখানে লাগবে, মানে জিন্নাতটা পুরো শক্তি পাওয়া যাবে। ঘেরান পারলে জিন্নাতটা কাজে শক্তি পাবে, প্রচুর শক্তি পাবে। যেখানে পাঠাবেন সেখানে ওর কাজ না করে আসা পর্যন্ত ওর কাছে ভালো লাগবে না। তো মেরা দোস্ত, দাজ্জাল আছে এটা সবাই আমরা জানি। যেমন আল্লাহ আছে তেমন শয়তানও আছে। দুনিয়াটা হলো শয়তানের দুনিয়া, আর ইমানদারের জন্য হলো আখেরাত। তো এখান থেকে ভালো মন্দ যাচাই বাছাই করে নেওয়া হবে। মেরা দোস্ত, অস্ত্র খারাপ, কিন্তু অস্ত্র খারাপ, এই অস্ত্র দেয়া আপনি ভালো কাজ করেন, সমস্যা কি? ভালো কাজ করেন, খারাপ নাই করেন। এই জিন্নাত যেখানে পাঠাবেন সে সেখানেই রাজা, কাজ সে কইরা আসবে ইনশাল্লাহ। তার দায়িত্ব হলো কাজ করা, দাজ্জালি কিতাব। আচ্ছা, এখন কাজ হলো এই কাজটা দেয়া, এই জিন্নাত দেয়া বান বিচ্ছেদ উচ্চাটন সব করা যায় মেরা দোষ। তো গেলাম লাগবো না, আমাদের তোকে বশীকরণ করলেই যথেষ্ট আল্লাহর রহমতে, আর বেশি কিছু লাগে না। এই কাজটা বশীকরণের জন্য পাওয়ারফুল, সব কাজের জন্য পাওয়ারফুল। তো বশীকরণের কাজে লাগায়েন। যদি সে নারী হয়, নারীর পরনের বস্তু আনবেন, ওই বস্তুর উপরে এই যন্ত্রটা ফিটিং করবেন। কথা মনোযোগ লাগায় শুনবেন। যন্ত্র ফিটিং করবেন, কয়টা বানাবেন? 7টা বানাবেন। তাবিজটা কিন্তু আতসী, তার রাশির মেজাজ যেটাই হোক, আতসীতে রাশির মেজাজ দেখে আতসীতে কাজ করবেন, ঠিক আছে। আতসীতে কীভাবে কাজ করবেন? তার পরনের বস্তুর উপর এটা বানাবেন, বানায়া 7টা তাবিজ আপনার কমপ্লিট বানাইতে হবে। তাবিজের একটা জাকাত আছে, শুধু একটা তাবিজ বানায় যদি আপনি কোনো কাজ করুন, কাজ হবে না। তাবিজেরও একটা জাকাত আছে। 7টা তাবিজ বানায়া 7টা তাবিজের ভিতরে পরানোর বস্তু যদি আপনার আনাম না আনতে পারেন তো ছিঁড়া এখানে দেয়া দিবেন। 7টার ভিতরে 7 টুকরা দিবেন। মোট 8টা তাবিজ বানাবেন। আর একটা তাবিজ আলাদা হরিণের ঝিল্লির উপর বানাবেন। হরিণের ঝিল্লির উপরে তাবিজটা বানাইলে কি হয়? তাবিজটা নগদ জিন্দা হয়ে যায়, ঠিক আছে। তো হরিণের ঝিল্লির উপরে বানায় ওটা নিজের লগে রাখবেন। আর 7টা তাবিজের পরানোর বস্তুতে পেঁচা মনামণি মিলন ক্যাশ রাজমণি এগুলো দিয়া, ঠিক আছে, এগুলো দিয়া তাবিজটা ফিটিং করে নেবেন। করে আল্লাহর রহমতে 7 রাত 7টা জ্বালান, তার রাশির নামের উপর রাশির মেজাজ দেখা 7 রাত 7টা জ্বালান। ওই যত বড়, যদি ওরে 80 মন শিকল দিয়েও বাইন্দা থয়, ওরে যদি কেউ আটকায় রাখতে পারে, তাইলে আমি কি কমো আর আপনার কাজটা আপনি করে দেখেন। তবে অন্যায় কাজে নিষেধ, লিগেল পয়েন্ট টু পয়েন্টে কাজ করুন। ছলনাময় নারীর জন্য, ছলনাময় পুরুষের জন্য, স্বামী হোক এবং স্ত্রী হোক, প্রেমিক হোক এবং প্রেমিকা হোক, যে হোক, সবার মাধ্যমে সবার উপরে এই কাজ প্রয়োগ করা যাবে। তবে অন্যায় কাজে নিষেধ। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সুন্দরভাবে উত্তর দেওয়া দেবো।